স্কালোনিকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ। ব্যাপারটা ছিল গুঞ্জন, তবে শর্টলিস্ট থেকে যখন জোসে মরিনিওর নামটা কাটা গেল তখন সেই আলোচনা হলো পোক্ত। ওদিকে আরবেলোয়া নাকি বাঁধিয়েছেন ট্রেনিংয়ের ঝগড়া। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনা ছাড়বেন না জেনেও স্কালোনিকে প্রস্তাব দিয়ে বসে রিয়াল মাদ্রিদ। সে নিয়ে আলোচনা হলেও সেটা ধোপে টিকছিল না জোসে মরিনিওর নাম থাকায়। কিন্তু বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে মরিনিও রিয়ালের কোচ হওয়ার আলোচনার বাইরে চলে গেলেন আর স্কালোনি আসলেন স্পটলাইটে। জোসে মরিনিওকে অফার রিয়াল মাদ্রিদ করেছিল কিনা এই ঘটনার সত্যতা তো মরিনিওই ভালো বলতে পারবেন, তাই প্রশ্নটা তাকেই করা হয়। সেখানে খানিকটা সোজাসাপটা জবাব দেন মরিনিও, বলেন এমন কোনো প্রস্তাব আমাকে দেওয়া হয়নি। অর্থাৎ আপাতত মরিনিওকে নিয়ে রিয়ালের কোনো ভাবনাই নেই। তাহলে প্রশ্নটা আসেই, মরিনিও না থাকলে নেক্সট টার্গেট কে? তবে কি স্কালোনি? ওর গ্রিন সিগন্যাল পেয়েই কি মরিনিওর সাথে যোগাযোগ করেনি রিয়াল মাদ্রিদ? জোসে মরিনিওর মতো হেভিওয়েট কোচের দিকেও রিয়াল যেহেতু ছোটেনি, সেহেতু ওদের প্ল্যানটা ঠিক কি? স্কালোনির মতো তরুণ কিন্তু অভিজ্ঞ কোচের কথাই ভাবছে? সব প্রশ্নের উত্তরও যদি হ্যাঁ হয়, তবুও থেকে যাবে শঙ্কা ওকে পাওয়া নিয়ে। এত জলদি জাতীয় দলের কোচিং থেকে স্কালোনি সরে দাঁড়াবেন এমনটা ভাবার সুযোগ নেই বললেই চলে। আর যদি সেই বিগ ফিশটাও হাত ফসকে যায়, তাহলে মাদ্রিদের উপায়টা হবে কি? মরিনিওকে ফেরাবে নাকি আরবেলোয়ার সাথেই চুক্তিটা কন্টিনিউ করবে? অন্যদিকে আরবেলোয়ার সাথেও প্লেয়ারদের সম্পর্কটা নাকি ভালো নয়, এমন গুঞ্জনও ভাসছে। কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়ছেন প্লেয়ারদের সাথে, সে কথাও শোনা যাচ্ছে। এসব সত্যি হলে দ্রুতই কোচ বদলাতে চাইবে রিয়াল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্লাঙ্কোদের হেডমাস্টার। আবু নাঈম, ৭১।